নমস্কার, শম্পা স্পেশাল ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি ভিডিও শুরু করছি। রেসিপিটা গরমের দিনে আমাদের অতি পরিচিত এবং সবারই খুব ভালো লাগার একটা রেসিপি, যেটাকে আমরা আম লস্যি বলে থাকি। আমের ডেজার্ট, আমের স্মুদি, যাই নাম দিই না কেন, রেসিপিটা কিন্তু আমাদের সবারই খুব পছন্দের। আর এই গরমের দিনে এক গ্লাস এই ধরনের আম লস্যি যদি আমরা পাই, কার না ভালো লাগে। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে, কোনো রকম স্কিপ না করে চলো আমার সাথে থেকো। স্টেপ বাই স্টেপ আমি দেখাতে থাকবো। 2-3 রকম ভাবেই কিন্তু এই ধরনের আম লস্যি বানানো যেতে পারে। প্রথমে আমি পাকা আম নিয়ে এরকম ভাবে টুকরো করে আলাদা করে ব্লেন্ড করে নিয়ে দইয়ের সঙ্গে মেশাতে পারি, আবার আম, দই সব একসাথে মিশিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারি। তো যেভাবেই করি না কেন, জিনিসটা খেতে কিন্তু একই রকম লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই। লস্যি বানানোর জন্য প্রথমে আমি এখানে আমগুলোকে টুকরো করে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে এরকম আলাদা করে ব্লেন্ড করে নিয়ে পরে আমি দইয়ের সঙ্গে জিনিসটা মেশাতে পারবো। আর ঘরে পাতা টক দই এখানে নিয়েছি। টক দইটা শুরু থেকেই ওপরের যে সর বা মালাইটা থাকে সেটাকে কিন্তু আমি আলাদা করে রাখছি একটু একটু করে। তাতে কি হয়, লস্যি বানানোর পরে ডেকোরেশনের কাজে খুব ভালো আসে এই দইয়ের সরটা, আর দেখতেও খুব ভালো লাগে। তো প্রথমে আমি এরকম ভাবে মালাইটাকে তুলে নিয়েছি আর তারপরে দইটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে এইভাবে ফেটিয়ে নিয়েছি চিনি আর লবণ দিয়ে। আর আমটাকে যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এইভাবে মিশিয়ে নিয়েও কিন্তু আম লস্যি বানানো যেতে পারে। আর সেকেন্ড যে পদ্ধতিটা হয় সেটা খুব ইজি পদ্ধতি এবং আমরা সাধারণত এইভাবেই কিন্তু বানিয়ে থাকি। সেখানে হলো পাকা আমকে কেটে নিয়ে, তো এখানে আমি 1 থেকে 2টো বড় বড় আম কেটে নিয়েছি আমার পরিমাণ মতো। আর পরিমাণ মতো এখানে দই নিয়ে নিয়েছি। এখানে কোনো মাপের ব্যাপার নেই, যে যতটা খাবে যে যতটা বানাবে সেই হিসাবেই আম দই মেশাতে হবে। নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, অল্প একটু এলাচকে থেতো করে নিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে বিট লবণ। সবগুলোকে এবার ভালো করে ব্লেন্ড করে নেব। জাস্ট 5 মিনিটেই জিনিসটা হয়ে যায়। একটু ঘন পেস্ট হয়েছে, পরে আমি একটু সামান্য পরিমাণে জল দেব। দিয়ে দিচ্ছি এখানে বরফের টুকরো, তবে খুব বেশি বরফ দিলে কিন্তু জিনিসটা পাতলা হয়ে যাবে, সেটা বুঝে দিতে হবে। তো আমি এখানে মোটামুটি 1/2 কাপ পরিমাণ জল মিশিয়েছি। খুব বেশি জল মেশালে আম লস্যি পাতলা হয়ে গেলে আবার দেখতেও ভালো লাগে না। তো এই হয়ে গেল গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আম লস্যি। একদম সোজা আর খুবই পছন্দের প্রিয় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো, ভালো না খারাপ, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমরা যারা ভিডিও বানাই তারা অপেক্ষা করে থাকি। আর একটু সুন্দর কমেন্ট পেলে, একটু ভালো কমেন্ট পেলে আমাদের এগিয়ে যেতে আরো অনেক সুবিধা হয়। তো চলো, আজকের মতো আমার রেসিপি ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।